আমরা মধ্যপন্থার রাজনীতি করি। অনেকে আমাদের দুর্বল মনে করে, কিন্তু আমাদের দুর্বল মনে করুক বা সবল মনে করুক, মধ্যপন্থাই যে সর্বোত্তম পন্থা এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারে না। যারা এদেশে অর্থনীতি নিয়ে নানান রকমের এক্সপেরিমেন্ট করেছে, কনজারভেটিভ অর্থনীতি থেকে যারা সরে এসেছে, তারা তাদের কার্যকলাপের মাধ্যমে এবং তাদের অর্থনৈতিক যে বিভিন্ন নীতিমালা তার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে কিন্তু বিগত 15 বছরে সম্পূর্ণ ধ্বংস করেছে। আপনারা জানেন এদেশ থেকে কীভাবে তারা অর্থ রূপায়ণ করেছে, হাজার হাজার নয় লক্ষ হাজার কোটি দেশ থেকে পাচার করেছে। তারা উদারীকরণের নামে এই দেশের অর্থনীতির মেরুদণ্ডকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যে প্রথমে বাণিজ্য মন্ত্রী আমি বলেছি, পরবর্তীতে অর্থমন্ত্রী, তিনি যেভাবে বাংলাদেশের অর্থনীতিকে দৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করেছিলেন, তাকে এই কারণে অনেক সময় বাংলাদেশের অর্থনীতির প্রণেতা হিসেবে উল্লেখ করা হয়। কাজেই আপনারা গর্ববোধ করবেন যে আপনাদের নেতা, আপনাদের মাটির মানুষ জনাব সাইফুর রহমান, তিনি কিন্তু তার জীবন তিনি উৎসর্গ করেছিলেন বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের উন্নয়নে তিনি প্রতিনিয়ত কাজ করে গিয়েছেন। অনেকে বলেন এটা তার সম্বন্ধে যে বই অথবা বিভিন্ন লেখা আছে সেখানেও এটা উল্লেখ করা আছে। অনেক সময় তিনি হয়তো কাউকে রাগান্বিত স্বরে অনেক কথা বলেছেন, এটা সত্য, কিন্তু পরবর্তীতে দেখা গেছে তিনি রাগান্বিত স্বরে যে কথাগুলি বলেছিলেন সেই কথাগুলো কিন্তু সঠিক কথা ছিল। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। এবং সেই কথাগুলো মূল্যবান কথা, কারণ তিনি জানতেন তিনি কি করছেন, তিনি জানতেন তিনি কি বলছেন, এবং তিনি জানতেন যে তাকে কখন শক্ত হতে হবে, কখন নরম হতে হবে। এবং এই কারণেই কিন্তু আমরা তাকে একজন সফল অর্থমন্ত্রী হিসেবে শ্রদ্ধা করে থাকি। 1/11-এর সময় সাইফুর রহমান সাহেব একটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, বামেরা শুধু ভাঙতে জানে, বামেরা গড়তে জানে না। এটা একটা রাজনৈতিক বক্তব্য, কেউ এর সঙ্গে একমত হতে পারে, কেউ একসঙ্গে একমত নাও হতে পারে, কিন্তু এই যে কথাটি, এই কথাটি যে একটি কঠিন সত্য সেটা কিন্তু কেউ অস্বীকার করতে পারে। আমরা বিএনপি যারা করি, আমরা যারা জাতীয়তাবাদে বিশ্বাস করি, আমরা যারা মধ্যপন্থার রাজনীতিতে বিশ্বাস করি, তাদের কাছে কিন্তু আমরা সাইফুর রহমানের এই যে বক্তব্য তিনি দিয়েছিলেন, সেই বক্তব্য কিন্তু আমাদের রাজনীতিতে অনেক কিছু শিক্ষা দিয়েছে। এবং আমরা সেই কারণেই কিন্তু আমরা মধ্যপন্থার রাজনীতি করি। অনেকে আমাদের দুর্বল মনে করে, কিন্তু আমাদের দুর্বল মনে করুক বা সবল মনে করুক, মধ্যপন্থাই যে সর্বোত্তম পন্থা এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারে না। আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে আবার নতুন করে একটি মন্ত্রণালয় দিয়ে সেই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু আমার যখন কঠিন সময়, তখন কিন্তু সেই পুরো মন্ত্রিসভায় সাইফুর রহমান সাহেব, আমি একটু আগে বলেছি, একদিকে আমার পিতার সহকর্মী, অন্যদিকে আমার সহকর্মী, তিনি কিন্তু তার স্নেহের হাত আমার দিকে বাড়িয়ে দিয়েছিলেন।